আচ্ছা, এসইও ক্লার্কে অনেক প্রবলেম হয়েছিল অনেক আইডি খুলতে। প্রথমত যাদের প্রবলেমটা হয়েছে তারা বায়ার থেকে আইডিটা খুলছেন, এটা অবশ্যই সেলার থেকে আইডিটা খুলবেন। নাম্বার ওয়ান, সেলার অপশনটা ভাই দেখে আমার ক্লিক করে তারপর আইডিটা চলে খুলবেন, আসলো। নাম্বার ওয়ান। দুই নাম্বার অপশন হচ্ছে যখন গিগটা আপলোড করবেন তখন টাইটেলের ভিতরে আপনি কোনো প্রাইস উল্লেখ করতে পারবেন না। যেমন আমি বলি যে আই উইল গিভ ইউ 1K ইউএস বেস ইমেইল, এই পর্যন্ত থাকবেন। বাট যদি আপনি সামনে দেন যে অনলি ফর $1, এটা যদি দেন তাইলে ওরা এইটার ই করবে, টাইটেলটারে ই করবে, মানে রিজেক্ট করবে। তারপরে হচ্ছে গিগের যে ইমেজটা, আচ্ছা ওই যে অনলি $1 ওইটা ডিসক্রিপশনে দিবেন, বা অন্যান্য জায়গায় যে জায়গায় ডলার অ্যাড করতে হয় ওইটা দিয়ে দিবেন, ওইটা অটোমেটিক আপনার গিগের সাথে টাইটেলের সাথে অ্যাড করে দিবে ওরা বাই ডিফল্ট। তারপরে যে বিষয়টা গিগের ইমেজটা অন্যান্য জায়গায় গুগল থেকে ডাউনলোড করলে বা অন্যান্য জায়গা থেকে ডাউনলোড করলে অনেক প্রবলেম হয়। সেক্ষেত্রে এখন আমি দেখিয়ে দিব যে গিগের ইমেজ কিভাবে রেডি করবেন। সুন্দর করে আপনারা যাইবেন আপনার কম্পিউটারে, লিখবেন পাওয়ার পয়েন্ট, POWER পাওয়ার পয়েন্ট লিখবেন, ঢুকবেন পাওয়ার পয়েন্টে। ওকে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ঢুকলাম। ঢোকার পরে দেখবেন যে এখান থেকে উপরে যাবেন ডিজাইন দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে, ক্লিক করলে দেখবেন আরো ডিজাইন আছে অনেক। ওকে, সো আপনি কি করবেন, সুন্দর করে এখান থেকে একটা যে কোনো ডিজাইন সিলেক্ট করবেন, যে কোনো একটা ডিজাইন, যে কোনো ডিজাইন সিলেক্ট করবেন। তারপরে অথবা যদি সাদা দেন সাদা, বা ব্যাকগ্রাউন্ড যেটা ইচ্ছে দেবেন। সাপোজ আমি এটা দিব, এটা আমার ভালো লাগছে, ঠিক আছে, অথবা আমার এটা ভালো লাগছে, অথবা আমার এটা ভালো লাগছে। ওকে, দিলাম। এরপরে কি করবেন, হোমে যাবেন, হোম থেকে নিউ ডিজাইনে যাবেন, দেখবেন অনেকগুলো সিস্টেম আছে যে সিস্টেমে আপনি লিখতে পারবেন। তো একটা আছে এইটার এখান থেকে, আরেকটা আছে এখানে কর্নার থেকে, আরেকটা কর্নার থেকে, এরকম অনেকগুলো অপশন আছে, যেটা সিলেক্ট করেন। হ্যাঁ, সো আপনি এটাও সিলেক্ট করে দিলেন, এখানে আপনি ইচ্ছে করে লিখতে পারবেন, এখানেও লিখতে পারবেন। সো আপনি এবার ই করেন, আপনার একটা জাস্ট দেখাই দিই যে কিভাবে করবেন। এটা কপি করে এটা ডিলিট করে দিবেন, এটাও ডিলিট করে দিবেন, এই দুটো ডিলিট করে দিলেন। একসাথে পাওয়ার পয়েন্টও শেখা হয়ে যাচ্ছে, তাই তো? ওকে, তারপরে কি করবেন, ইনসার্টে ক্লিক করবেন, এখানে ইনসার্ট, পরে টেক্সট বক্সে গিয়ে সুন্দর করে টেক্সট বক্স নেবেন এখানে। এরপরে এখানে লিখবেন সুন্দর মতো করে যে আই উইল গিভ ইউ ইনভার্টেড কমা ইউএস বেসড ইমেইল, অ্যাক্টিভ ইমেইল। ভাই আমি তো এই টাইটেলটা দিয়েছিলাম, আমার তো পুরা দিয়ে দিছে। আই উইল গিভ ইউ ইউএস বেসড অ্যাক্টিভ ইমেইল লিস্ট, এই তো? জি জি এরপর জি, আর কিছু দিছিলেন? হ্যাঁ একদম এটাই দিছি। একদম এটাই দিয়েছেন, তারপর কি দিছে? দিছে হচ্ছে টাইটেল পোর ওয়ার্ডেড, টু শর্ট, ব্যাড গ্রামার, ইটিসি। ওকে, so I will give you US based active email and পিয়াল জি সাহেব জি আছেন, বলেন তো এখানে জি লং করা যাবে কিভাবে সেন্টেন্সটা, আর ওই এ- ব্যাড টাইটেল। এটা গিভের জায়গায় প্রোভাইড দিয়ে দেন, আর প্রোভাইড ইউ। ওকে, I will provide you US। অ্যাক্টিভটা ইউএস এর আগে হবে, অ্যাক্টিভটা ইউএস এর আগে হবে, অ্যাক্টিভ। ওকে, অ্যাক্টিভ। ওকে, অ্যাক্টিভ। হ্যাঁ, ইউএসএ দিয়ে দেন, ইউএসএ। না, ইউএস, ইউএসএ, হ্যাঁ, ইউএসএ বেস্ট ইমেল লিস্ট, হ্যাঁ এটা দিলেও হবে। ইউএসএ বেসড ইমেল লিস্ট। ওকে, এটা ধরেন আমি দিব। তো এবারে এটা কিন্তু আমার ইমেজের কথা বলতেছি, ইমেজ, ঠিক আছে, আমি কিন্তু গিগের টাইটেলের কথা বলতেছি না এখন। তো ইমেজের কথা বলতেছি, তারপর এখানে প্লাস চিহ্ন দিয়ে বড় করবেন, এটা বড় করলেন। এরপরে এখানে এইভাবে হয়ে যাবে, তো সমস্যার কোনো কারণ নাই। এরপর এটা টান দিয়ে একটু ডানে নিবেন, টান দিয়ে একটু বামে নিবেন এই পাশ থেকে, ঠিক আছে, অল ওভার। তারপরে কি করবেন, আরেকটু নেন, সমস্যা নাই। এরপর মনে করেন যে এখানে বাইরে হয়ে গেছে, এটাও সমস্যা নাই, আপনি এটা এরকম সাজাই নেবেন আপনার মতো করে। এরপর এটা ডাবল ক্লিক দিয়ে দেখতেছেন যে আসলে খারাপ লাগতেছে, সো এটার মাঝখানে নেবেন, এই যে মাঝ বরাবর ক্লিক করলেন। এরপর দেখতেছেন যে না আর একটু বাজে লাগতেছে, অড লাগতেছে, তারপরে তাহলে একটু কমাই দেন, এই যে। এরপরে চাচ্ছেন একটু কালার করবেন, আই উইল প্রোভাইড ইউ অ্যাক্টিভ ইউএসএ বেসড ইমেল, ইউএস বেসড ইউএস আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তাই না? এরপর এটা দেওয়ার পরে এটা ধরেন আমরা একটু নিচে নিয়ে নেই। এরপরে এটা যদি চান আপনি আরো কারিশমা করতে পারবেন, বোল্ড করতে পারবেন, বোল্ড করলে আরো ই হবে। বোল্ড কিভাবে করছি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করছি, তারপর এখানে বি তে চাপ দিছি, বি,
চাইলে আপনি এটা ইটালিক মানে কাট করতে পারবেন, এইভাবে এই স্টাইলে করতে পারবেন ইচ্ছা। অথবা আমরা কাট করব না, আমরা সোজাই জায়গা রাখবো। এবারে একটু কালার করে দিতে পারবেন। প্রথমে দিলেন আপনি লাল, এইখানে চাপ দিয়ে এইখানে লাল, এরপরে দিলেন আপনি নীল, এখানে চাপ দিয়া দিলেন হচ্ছে গিয়া নীল, নীল কই, এখানে চাপ দিবেন, তারপর হচ্ছে নীল। ওকে, তারপর লাল নীল কালা। কেমন দেখায় এটা আমার? I will provide you active USA based email list. ওকে, এই পর্যন্ত আসলে ফ্রেম রেট কত, ফ্রেম রেট কত পিয়াল সাহেব আর ফাহিম সাহেব বলেন তো, ফ্রেম রেটটা কত এই যে এসইও ক্লার্কের? রেজলিউশন 395 আর 274। 275। ওকে, এখন চাইলে আপনি এখানে একটা ক্যারেক্টার অ্যাড করতে পারবেন, ইমেজ। সেটা কিভাবে ইমেজটা অ্যাড করবেন আমি একটু দেখাই দিই কিভাবে ইমেজ অ্যাড করবেন। ইনসার্টে যাবেন, ইনসার্ট যাবেন, পিকচারে যাবেন, প্রথমে লিখে নেবেন কিন্তু অবশ্যই, তারপরে ইনসার্টে যাবেন। আমি এটা সাপোজ লোগো অ্যাড করব, আমি একটু ডাউনলোড বক্সে যাই, ডাউনলোড বক্সে গিয়া দেখি কোন ইমেজটা অ্যাড করা যায়। স্কলারশিপ আছে কিনা, কন্টাক্ট মিটা করে দেই। হ্যাঁ, কন্টাক্ট মি, এই হচ্ছে কন্টাক্ট মি। সো এটা আমি এটাকে একটু ছোট করে বসাই দিতে পারি কোথায়, এইখানে কন্টাক্ট মিটা বসাই দিলাম, এইখানে জাস্ট এইখানে, এই কন্টাক্ট মি হয়েছে। সো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা কোনো অনলাইন প্ল্যাটফর্ম ছাড়াই নিজেরা সুন্দর করে একদম ঠান্ডা মাথায় বানাই হতে পারবেন। আরো চাইলে আপনারা আরো ইচ্ছা মতো দিতে পারবেন, আপনাদের নিজের ছবি দিতে পারবেন। ক্লিয়ার? একটু বোঝেন না এমন কেউ আছেন? খুব সহজ না? বুঝতে পারছি। কিসের আপনার ক্যানভা, কিসের ফটোশপ, কিছু লাগবে না, ডাইরেক্ট কম্পিউটারের বাই ডিফল্ট যে পাওয়ার পয়েন্ট আছে সেটা দিয়ে মেরে দিবেন। আচ্ছা, এরপরে সাইজটা বলেন এবার বাকি। আচ্ছা, সাইজের আগে আসি। এটা এখন কিন্তু ছোট আছে, বর্তমানে স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন ছোট। একদম নিচের এই প্রান্তে দেখবেন প্লাস চিহ্ন আছে, জুম ইন, তো সেটা জুম ইন করে নেবেন। এই যে জুম ইন করে নিয়েছি, দেখছেন পিক্সেল সাইজটা বড় হয়ে যাইতেছে। আবার একটু জুম ইন, জুম আউট মানে মাইনাসে চাপ দিলে মাইনাস হয়ে যাচ্ছে। এখন তো করেন আপনার সাইজটা কত বলেন? আমি একটু জুম ইন করে নেই, যেহেতু সাইজটা আমাদের বড়, সেহেতু আমি একটু সাইজটা বড় করে নিচ্ছি। সাইজটা বড় করলে কন্টাক্ট মিটা একটু ঢেকে যাবে, সো একটু মিটারকে উপরে উঠাই দেব, কন্টাক্ট মি। প্রয়োজন একটু আরো কিবোর্ড চেপে, কিবোর্ডে আরো চিহ্ন চেপে আমি এর উপরে উঠাই দিলাম। আচ্ছা, এই পর্যন্ত আসলাম। এখন বলেন সাইজটা কত? 200, 395 আর 274। ওকে। এখন আপনি যে কম্পিউটারে যে লাইট শুটটা ডাউনলোড করে নিতে বলছিলাম আগেই, সবাই আশা করি লাইট শুট এই টুলসটা ডাউনলোড করা আছে স্ক্রিনশট নেওয়ার জন্য বেস্ট যে আপনার এটা সফটওয়্যারটা। সো কি করবেন, এখন সেই লাইট শুট দিয়ে আপনার কিবোর্ড লাইট শুটটা ডাউনলোড করছেনই, তো কিবোর্ডের প্রিন্ট প্রিন্ট স্ক্রিন এটারে চাপ দিবেন, দেখবেন এবারে বলেন এখান থেকে কত নিব। এই হচ্ছে আমার লম্বা কত নিছি এখন দেখেন তো পিয়াল সাহেব? 869 নেওয়া আছে। আচ্ছা, কত নিতে হবে আমাদের? 395। 395, তার মানে ওয়াইড হচ্ছে 395, আর হাই উচ্চতায় লম্বি না, প্রথমটা হচ্ছে 395 ইনটু 275। বুঝতে পারছি, তার মানে লম্বায় বেশি। আচ্ছা, তাহলে আমরা একটু ছোট করতেই পারি, তাহলে আর কোনো সমস্যাই নাই। ঠিক আছে, তারপরে স্ক্রিনশট দিচ্ছি। এটা হবে না, আরো জুম আউট করতে হবে। আরো জুম আউট করতে হবে, তাহলে আরো জুম আউট করি। এই এরপরে দেখি, এটাও মেবি হবে না, আরেকটু জুম আউট করতে হবে। ওকে, আরেকটু জুম আউট করলাম, তাইলে আরো একটু করি। এই যে এবার হইতে পারে। ওকে, ঠিক আছে। আরো ছোট করতে হবে। আরো ছোট করতে হবে, আমি আগে দেখে নেই, দাঁড়ান। ভাই সমস্যা নাই, এটা তো বড় করে নিয়েও আপনি ওই যে পিক্সেল কমে দিতে পারবেন। আচ্ছা, ওকে ফাইন, আমি এটা আপনাদের আইডিয়া দেই, এটা ওটা খুব ভালো আইডিয়া। এটাকে আপনি আপনার মতো করেই নেন, ঠিক আছে? আমি দেখাই নেই কেন দিবেন। হ্যাঁ, এটা সেভ করে উপরে করা যাবে। হ্যাঁ, এইটা করছেন না, এই যে আপনি সুন্দর করে লিখছেন, এখন লেখার পরে কন্টাক্ট মি এই লোগোটাও তো আনছেন, অত কষ্ট করার দরকার নাই। আমি বলে দিই, স্ক্রিনশটটা নেন সুন্দর মতো, এটা আপনার মতো করেই নেন, আপনি যতটুকু আছে এতটুকুই নেন, সেভ নেন, সেভ দিয়া নেন, আপনি ডেস্কটপে দিচ্ছি আমি। এবার লিখতেছি যে এসইও ক্লার্ক, এসইও ক্লার্ক, এরপরে যে সেভ। এই আর কোনো কাজ নেই, এটা মিনিমাইজ করে দিই। এই আসছে সফট পিকচারটা। এখন আমি দেখেন খুব লক্ষ্য করবেন, এখানে আমি রাইট ক্লিক করব, পিকচারের উপর রাইট ক্লিক করার পর আসবে প্রপার্টিজ, ঠিক আছে? এই প্রপার্টিজ না, এই পিকচারের উপর আছে পিএনজি তে সেভ হয়েছে, এই পিকচারের উপর রাইট ক্লিক করার পরে আসবে হচ্ছে এডিট অপশন, এই এডিট অপশনে যাই এডিট করবেন, এডিট। দেখেন এডিট করার পরে এইভাবে চলে আসছে। এখন কিবোর্ডের কন্ট্রোল ডাব্লিউ চাপবেন, কন্ট্রোল ডাব্লিউ একসাথে, কন্ট্রোল ডাব্লিউ চাপলেন,
এই পর্যন্ত চলে আসছে। এবার আমাকে সাইজ বলেন, এই টিক মার্কটা উঠাই দেবেন, আগেই টিক মার্কটা উঠাই দিবেন। এবার আমাকে বলেন যে লম্বা কত। 395 আচ্ছা পিক্সেলে, যেহেতু পিক্সেলে বলছে তো পিক্সেল সিলেক্ট করে নিলাম। কত লম্বা বলেন? 395 395 আর ওয়াইড 274 274 274। ওকে দিলাম, হয়ে গেল তাই না? এরপরে কি করবেন, সেভ দিয়ে দেবেন, এখানে ফাইল সেভ, ক্লিয়ার, জায়গা মতো সেভ হয়ে গেছে এই যে। এবার আপনার এই পিকচারটা দেখেন, যদি আপনি এসি কালারকে আপলোড করেন, আই থিঙ্ক কোনো প্রবলেমই হবে না ইনশাআল্লাহ, কোনো ঝামেলাই হবে না। তো এই পর্যন্ত ছিলাম। এখন হচ্ছে এই যে পিকচারটা আমার আছে পিএনজি তে, আমি জেপিজি করব কারণ আমার এসি করতে হবে। সো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি রাইট ক্লিক করে এডিট অপশনে গেলাম, এডিট অপশনে গিয়া এটা আগেও করতে পারতেন, এখানে ফাইল থেকে সেভ অ্যাসে যাবেন, সেভ অ্যাস থেকে কি করবেন, এটাকে পিএনজি অবস্থায় আছে, সেভ অ্যাসে পিএনজি, সো এটাকে এখানে নিচে ক্লিক করবেন, দেখবেন যে জেপিইজি এখানে এটা সিলেক্ট করে দিবেন, এবার সেভ করবেন, এবার ওকে। এরপরে দেখবেন যে সেভ হয়ে গেছে। কোথায় সেভ হয়ে গেছে, এই যে দেখেন পিএনজি ছিল আগে, এবার জেপিজি তে সেভ হয়ে গেছে। এরপর এটারে কি করবেন, এসইউ করে নেবেন। দেখেন এইটার এসইউ কিভাবে করবেন, রাইট ক্লিক দিবেন, রাইট ক্লিক দেওয়ার পরে যাবেন প্রপার্টিসে যাওয়ার পর দেখবেন এই ফিচারটা চলে আসবে, এখানে ডিটেইলসে যাবেন, ডিটেইলসে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু এটাকে কোনো ডেসক্রিপশন নাই, কিছুই নাই। সো যদি এখানে ডেসক্রিপশন থাকতো তাহলে এটা অবশ্যই রিমুভ করে নিতেন। কিভাবে, এখানে রিমুভ প্রপার্টিসে গিয়ে রিমুভ ক্লিক করে নিচেরটায় রিমুভ এখানে ক্লিক করতেন এবং সিলেক্ট অল, তাহলে সিলেক্ট অল হয়ে যেত, তারপর ওকে দিলে ডিলিট হয়ে যেত সব অটোমেটিক্যালি। আচ্ছা, এভাবে আগে যদি কোনো পিকচারে কপিরাইট থাকে ওটা সরিয়ে নেওয়া যায়। এরপরে টাইটেল দিয়ে দেবেন, টাইটেল মানে হচ্ছে আপনারা যে এসইও করতেছেন সেখানে পিকচারটা এসইও করবেন কিভাবে বলেন, যে ইমেইল মার্কেটিং, ইমেইল মার্কেটিং মার্কেটিং। সাবটাইটেল কি, ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন। ঠিক আছে, এখন যে আমি দিছি বললে আপনারাও দিবেন সেম, এটা না, আপনারা আপনাদের মন মতো দেবেন, আমি জাস্ট উদাহরণস্বরূপ দিলাম। এবার রেটিংটা সময় 5 স্টার রেটিং দিয়ে দিবেন, 5 স্টার রেটিং দিবেন। ট্যাগস কি দিবেন, আসলে ট্যাগ কি, এটা একটা কিওয়ার্ড, যে আপনি একজন আপনি সাপোজ বাংলাদেশী, আপনি ইউএস এর ইমেল চাচ্ছেন, সো এখন আপনি কি লিখে সার্চ দিবেন, যে আই নিড ইউএস বেজ ইমেল বা ইউএস বেজ অ্যাক্টিভ ইমেল, এরকম তো লিখে সার্চ দেন। সো ওই ধরনের কিওয়ার্ড, যে ইউএস বেজ ইমেল, ইউএস বেজ বিজনেস ইমেল, ইউএস অ্যাক্টিভ ইমেল, এই ধরনের লিখে সার্চ দেন। সো ওইগুলোই এখানে বসাই দিবেন। সো আমি এখানে লিখে দিতেছি একটু, জাস্ট এটা বসাই দিলাম। এটা হচ্ছে একটা দিলাম, আপনার অসংখ্য ট্যাগ পাবেন কোথায়, এখানে আপনাদের এই ক্লাসটা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি, আপনাদের সার্চ ইঞ্জিনে চলে যাবেন। সার্চ ইঞ্জিনে যে কিভাবে সার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ টুল আছে, সেই কিওয়ার্ড রিসার্চ টুল আপনাদের এখন দেখাই দেবো যে কিভাবে ট্যাগ কালেক্ট করবেন আপনারা। ওকে, আমি এটাকে এখন একটু জাস্ট এসইওটা দেখাই দিই, ট্যাগটা কিওয়ার্ড রিসার্চ সেকশনে আমরা দেখাই দিব। তাহলে এখানে একটা দিলাম, এখানে অসংখ্য ট্যাগ দেওয়া যায়, আর একটু দিয়ে দিই দুই একটা। ওকে, আপাতত এই পর্যন্ত দিয়ে দিলাম। এবারে এইটা এইখানে সেকশনটা ডেট টেকেন এগুলো সব দিয়ে দেবেন, এখানে আমি আর দেখাইলাম না, এখানে ইংলিশটা পড়বেন আর বুঝবেন। ডেট টেকেন, প্রোগ্রাম নেম, ডেট রিকোয়ার্ড, তারপরে এই যে ইমেজ আইডি, এগুলো সব আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন। ঠিক আছে, এগুলো সব কিছু দিতে পারবেন, এগুলো বুঝে বুঝে দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে এখানে এই যে নাম দিয়ে দেবেন আপনার, নাম দিলাম, এরকম নাম দিয়ে দিবেন। আচ্ছা, এবার ডেটটা দিয়ে দেবেন, সাপোজ আজকে যে ডেট সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, ডেট দিয়ে দিলাম, এরপর এন্টার। ওকে, ডেট দেওয়া হয়ে গেল। এরকম এটা এসইও করার পরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন, এরপরে দেখবেন যে অ্যাপ্লাই হয়ে গেছে। এভাবে আপনারা ভিডিও এসইও করতে পারেন এবং ইমেজও এসইও করতে পারেন। অবশ্যই ইমেজটা জেপিজি হতে হবে এবং ইমেজটা এসইও করতে হলে আপনার ডেস্কটপে আনতে হবে, মানে কম্পিউটারের ফ্রন্ট পেজে আনতে হবে কপি কইরা। কারণ কি, এটা ব্যাক এন্ডে থাকলে এসি অনেক সময় হয় না। সাপোজ আপনার কম্পিউটারের অন্য কোনো ড্রাইভে আছে, তাহলে অনেক সময় এসি হইতে চায় না। সো এসইওটা কমপ্লিট। এবার আমি দেখি যে আমার নিজের এসইও ক্লার্কের যে প্রোফাইলটা, সেখানে এটা আপলোড করতে কোনো প্রবলেম হয় কিনা। লিখলাম এসইও ক্লার্ক,
চলে গেলাম এসইও ক্লার্কে। এবার আমি যাব সেলার, সেল সার্ভিস, সেলে সার্ভিস। এখানে আসবার পরে ক্রিয়েট এ নিউ সার্ভিস, ক্রিয়েট এ নিউ সার্ভিসে ক্লিক করলাম। আসলো এই জায়গাটা। সো আমি এবার একটু আপলোড করি, দেখি সেই পিকচারটা আপলোড হয় কিনা। ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপে অবশ্যই আছি। এরপরে হচ্ছে জেপিজি, এইটা দিলাম। এই যে দেখেন কোনো সমস্যা নাই, সুন্দরভাবে আপলোড হয়ে গেছে, তাই না? কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। সো এরপরে টাইটেলটা বসাই দিবেন। টাইটেল কি দেওয়াই আছে, আই উইল প্রোভাইড ইউ অ্যাক্টিভ ইউএসএ বেস ইমেল লিস্ট। এই যে আই উইল গিভ ইউ, I will give you বা I will provide you, যেটাই দেন, হ্যাঁ, I will provide you। ওকে, ইমেইল লিস্ট। আচ্ছা কখন দেবেন আপনি? আমি দেবো এটা অন ডেলিভারি দেব। আচ্ছা এবার ক্যাটাগরাইজ আইটি, এটা কি দেবো আমি এখানে, যেহেতু ইমেইল মার্কেটিং করতেছি, সো আমি এখানে দিয়ে দিলাম যে ইমেইল, একটা অপশন আছে ইমেইল, সেখানে যেয়ে দিয়ে দেবো ইমেইল, এটা আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ট্যাক্স, ট্যাক্সটা বললাম আগেও একবার বলছি ইমেজের ক্ষেত্রে, ওই যে ইমেজটা রিসিভ করার ক্ষেত্রে। সো সেক্ষেত্রে ট্যাক্সটা কি হবে, আপনাকে এই যে জিনিসটা লিখে মানুষ সার্চ দেয় আর কি। সো ইমেইল মার্কেটিং, ইমেইল মার্কেটিং, ইমেইল মার্কেটিং, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মার্কেটিংটা একবার লিখছি। এরপরে দেবেন যে লিড জেনারেশন, এরপরে দিবেন ইউএসএ ইমেইল, ইউএসএ, এরকম ট্যাগ দিয়ে দিবেন। এরপরে কি হবে, এই টপিকস গুলোকে সবাই এক দিয়ে দিবেন, টিক মার্ক করে দিবেন। দিলাম টিক মার্ক করে। এই অ্যাকাউন্টটা কিন্তু বায়ার হিসেবে, মানে বায়ার হিসেবে খোলা, সেলার হিসেবে খোলা না কিন্তু, তবুও কিন্তু এখানে সব ফিচার সেম। কন্টিনিউতে যাচ্ছি, কন্টিনিউতে যাওয়ার পরে এই অপশন আসবে প্রাইস পার অর্ডার, আমি দিয়ে দেবো একদম এক। অ্যালো মাল্টিপল ইয়েস, অবশ্যই এটা বাই ডিফল্ট ইয়েস থাকে। এরপরে হচ্ছে এনাবেল কুইক ডেলিভারি, এখানে দরকার নাই, এগুলো কিছু দরকার নাই, এগুলো কিছুই দরকার নাই। ওকে, অফারে গ্যারান্টি, অফারে গ্যারান্টি কি 25% ব্যাক করব, এইটা 25% ব্যাক করার কোনো অপশন নাই। অনেক সময় বায়াররা 2 নাম্বারই করে, ইমেল টিমেল নিয়ে পরে আবার কি করে যে রিটার্ন চায়, এটা কোম্পানির কাছে চাইলে কোম্পানি দিয়ে দেয়, সো আপনার তখন লস। এটা আমরা দিব না, আমরা অন্য গিগের ক্ষেত্রে এটা দিব, যে আপনি যদি স্যাটিসফাইড না হন তাহলে রিটার্ন করে দেবো 25%। আচ্ছা এরপরে হচ্ছে ওয়ান মান্থ, এগুলো টিক মার্ক দেওয়ার দরকার নাই। কাস্টম অ্যাফিলিয়েট কমিশন, এগুলো দেওয়ার দরকার নেই। কন্টিনিউ যাব। আচ্ছা এই সেকশনগুলো কি, অনেকেই যারা নতুন আজকে এরা জানেন না, তো বলে দেই যে এনাবেল কুইক ডেলিভারি মানে আপনার গিগটা যদি হয় যে আপনার ডেলিভারি ডেট, ঠিক আছে, ডেলিভারি ডেট যদি হয় আপনার 3 দিন, সেক্ষেত্রে যদি আপনি এনাবেল কুইক ডেলিভারি অন করে দেন যে আমি তাহলে 2 দিনে আপনার ডেলিভারি দিব, কিন্তু আমাকে কিছু টাকা বাড়াই দিতে হবে, তাহলে আপনার গিগের নর্মাল প্রাইস ছিল সাপোজ $25, তখন আপনি যা বলবেন যে আমাকে এক্সট্রা তাহলে কয় ডলার দিতে হবে, এক্সট্রা আরো $5 দিতে হবে যদি আপনি এখানে 2 দিনে ডেলিভারি নিতে চান, এইটা। আর অ্যাড এক্সট্রা, অ্যাড এক্সট্রাস টু দিস সার্ভিস। আচ্ছা যদি এক্সট্রা কোনো সার্ভিস নিতে চান সেখানে এখানে অ্যাড করে দিতে পারবেন। মার্ক দিস সার্ভিস অন সেল। আচ্ছা মার্ক দিস সার্ভিস অন সেল, এগুলো এই সেকশনগুলো দেখে নেবেন। অফারে গ্যারান্টি, এই সেকশনগুলো তো বললামই একবার। তারপরে ক্রিয়েট কুপনস, এই কুপনস দরকার নাই, এগুলো ক্রিয়েট সাবস্ক্রিপশন অন অর্ডার, এটাও দরকার নাই। কাস্টম অ্যাফিলিয়েট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখেন। কাস্টম অ্যাফিলিয়েট কি, আপনার গিগটা হচ্ছে ধরেন $25, সো কেউ আপনার গিগের প্রমোশন করে দিল, মার্কেটিং করে দিল, তার মার্কেটিং এর মাধ্যমে যদি কোনো সেল আপনার আসে তাহলে আপনার ওইখান থেকে 10% সে পাবে। এই যে অন করে দেন তাহলে অন করে দিতে পারেন, যেহেতু আমাদের $1, সেক্ষেত্রে আর কি অ্যাফিলিয়েট করবো, যদি $10 হইতো তাহলে না হয় করতাম। এবার কন্টিনিউতে যাচ্ছি, কন্টিনিউ। এরপরে আমি কি করব, এখানে কন্টেন্ট দিয়ে দেবো। কন্টেন্ট অবশ্যই আপনাদের বলছিলাম আগে থেকে সিলেক্ট করে নেবেন, সেই কন্টেন্ট গুলো একটু দেখাই দেয়। কন্টেন্ট কিভাবে করবেন, কন্টেন্ট করার ক্ষেত্রে একটা ট্যাব ওপেন করেন, ট্যাব ওপেন করার পরে দেখবেন যে এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন যে ইমেল মার্কেটিং,
মার্কেটিং, ইমেইল মার্কেটিং লেখার পরে কই লিখছেন, সরি ইমেইল, ইমেইল লিখে এন্টার দিলাম। দেখবেন যে প্রচন্ড ওরকম গিগ আপনি পাবেন সামনে। ওকে, আই উইল ডু B2B লিড জেনারেশন টার্গেট ইমেইল লিস্ট। দেখেন, সো আমি একটু এনার আইডিটা নিলাম, সেন্ড ইউর, সো আই উইল ক্রিয়েট প্রফেশনাল ইমেইল সিগনেচার, লাগবে না। আই উইল প্রোভাইড অ্যাক্টিভ ইমেইল, এটা নিলাম আমরা, এটা নিলাম। আই উইল প্রোভাইড মোর দ্যান 900 মিলিয়ন ইমেইল লিস্ট, এটা নিলাম। তিনটা প্রোফাইল নিলাম। তিনটা প্রোফাইল নিয়ে আমরা একটু গিগ রিসার্চ করব। ইনি কি সুন্দর দেখেন, ইনি কিন্তু খুব সিম্পলের উপরে একটা ডিজাইন করে দিয়ে দিয়েছে, তাই না? জাস্ট লিখছে আর আপনার এই যে সাজাই দিয়া তারপরে এই করে দিছে, ছবি বসাই দিছে। আপনারা চাইলে এরকম একটা ছবি বসাই দিতে পারেন, এটাকে পাওয়ার পয়েন্টে কিন্তু করা যায় খুব ইজিলি। আচ্ছা, তারপর একটু এগুলো রিসার্চ করবেন। এখান থেকে আপনার যে সার্ভিসটা সেটা নোটপ্যাডে লিখে নেন। আমি একটু নোটপ্যাডে লিখে নিচ্ছি, নোটপ্যাড। ওয়েট করেন, আমাদের যেহেতু এই পেইন্টের কাজটা হয়ে গেছে, পেইন্টের সেকশনটা ডিলিট করে দিই। নোটপ্যাড ওপেন হয়ে গেল। নোটপ্যাড, কোন ডেসক্রিপশন, কোন প্রোফাইলের ডেসক্রিপশন হুবহু কপি করবেন না, তাহলে আপনার গিগটা পাবলিশ হবে না, অ্যাকাউন্টও ব্যান খেতে পারেন। কোন টাইটেল কপি করবেন না। তো আপনার যে টাইটেলটা সেটা আপনি এখানে লেখেন আপনার মতো করে। এইটা হচ্ছে আপনার টাইটেল। সো আপনার টাইটেল কপি করলেন, কপি। আপনার সেকশনটা কই, আচ্ছা কন্টেন্ট, ড্র দেম ইন উইথ অ্যান অ্যামেজিং ডেসক্রিপশন। ওকে, আমরা ডেসক্রিপশনে যাব। ডেসক্রিপশনে যাওয়ার আগে আমাদের অবশ্যই টাইটেলে যেতে হবে। টাইটেলে পরে যাই। এবার আমরা সেই গিগ রিসার্চ করি, গিগ রিসার্চ করে আমরা করি। এখন দেখেন কি সার্ভিস আসলে ওনারা দেয়। I'll do the research and collect data from almost any industry and location and refine them as first name, last name, email. ওকে, ঠিক আছে। এবার টুলস এন্ড দ্যাট আই ইউজ, ইমেইল ফাইন্ডার, ইমেইল ভেরিফায়ার, ইমেইল স্ট্রাকচার। ওকে ফাইন। why you should choose me, 100% ডেলিভারি। ওকে ফাইন। সো আমার এটা মোটামুটি ভালো লাগছে, মোটামুটি আইডিয়া পাইলাম। এরপরে এনে দেখি কি লিখছে। মাই সার্ভিস, টার্গেট ইমেইল লিস্ট, কান্ট্রি বেস ইমেইল লিস্ট, লোকেশন বেস ইমেইল লিস্ট। ওকে ফাইন, থ্যাংক ইউ। ওনারটা ভালো লাগছে মোটামুটি। সো আমি মাই সার্ভিস গুলো একটু কপি করি, একটা ভালো লাগছে মোটামুটি, কপি করলাম, বসাই দিলাম। মাই সার্ভিস, মাই সার্ভিস, টার্গেট ইমেইল লিস্ট, কান্ট্রি বেস ইমেইল লিস্ট, লোকেশন বেস ইমেইল লিস্ট, বিজনেস ইমেইল লিস্ট, কর্পোরেট পার্সন ইমেইল লিস্ট, লিঙ্কডইন ইমেইল লিস্ট, বিজনেস ইমেইল লিস্ট। বিজনেস ইমেইল লিস্ট একবার লিখছি, তো দরকার নাই, আমি এটারে কপি করে দিলাম। কপি, এটা দিয়ে পেস্ট। ওকে, এই প্রোফাইলটা গেল, এই প্রোফাইলটা গেল। এরপরে নিচে ডেসক্রিপশন লাগছে, কি লিখছে, আই উইল কালেক্ট এনি from Facebook, Twitter, Yahoo, USA, UK, worldwide. Every single email is person I will. Okay, এটা একটু ভালো লাগছে, এটারও একটু কপি করি। মাই সার্ভিস এর উপরে পেস্ট করলাম। I will collect any space email list from anywhere, Google, Facebook, Twitter, LinkedIn, Yahoo, Instagram, for your business, USA, worldwide, USA and worldwide, Facebook, Twitter, LinkedIn, Yahoo, other social media platform and others. আমি কিন্তু দেখতেছেন যে হুবহু কপি করি না, কিন্তু একটু বাড়াইতেছি ওনার সাথে। and others, what is others social media প্ল্যাটফর্ম, ঠিক আছে, ফর ইউর বিজনেস। এইটা গেল। এই গিকটা এবার কেটে দেবো, এখান থেকে আর কিছু নিব না। এটারে দেখি একটু কি লিখছে, ফিচার্স অফ ইউটিউব ভ্যালেন্ট টুলস। ওকে, আচ্ছা মোটামুটি এটা নেওয়া হয়ে গেছে আশা করি। আচ্ছা, আই উইল ডু দ্য রিসার্চ এন্ড কালেক্ট ডেটা ফ্রম অলমোস্ট এনি ইন্ডাস্ট্রি লোকেশন এন্ড রিফাইন দেম। ওকে ফাইন।
tools like that use why you choose me. Okay, why you choose me, why you choose me টা কপি করলাম, why you choose me কপি কইরা এখানে পেস্ট করে দিলাম, why you should choose me 100% valid email verified and live lead। আচ্ছা এইটারে কপি কাটিয়ে দিলাম, এই পর্যন্ত দিয়ে দিলাম 100% valid email also এক লাইনে দিয়ে দিলাম। এবার অন টাইম ডেলিভারি, আচ্ছা কোয়ালিটি 100% assured and on time delivery, এটারে কাট করে দিলাম, কাট করে দিয়া এই এবার এখানে এন্ড দিয়া দিয়ে দিলাম। সো ওর সাথে একটু ডিফারেন্স আছে কি নাই? অবশ্যই আছে। এরপরে হচ্ছে টুলস আই ইউজ। ওকে, এটা একটু কপি করি, কপি কইরা এরপরে দেখেন কি করব, ওনারে দিয়ে দেব যে এখানে দিয়ে দিলাম কপি কইরা টুলস আই ইউজড, ইমেল ফাইন্ডার, ইমেল ভেরিফায়ার, ইমেল এক্সট্রাক্টর। ওকে, ইমেল ফাইন্ডার, ভেরিফায়ার, এক্সট্রাক্টর, এটার কেটে দিই, ইমেল শব্দটা দরকার নাই, এন্ড এক্সট্রাক্টর, এন্ড এক্সট্রাক্টর। ওকে, স্ক্রাপার, লিড লেপার, ওকে, কমা ইটিসি অলসো। ওকে, সো হুবহু না কিন্তু, আমি কিন্তু একটু চেঞ্জ করছি। এরপরে কি আছে, ফার্স্ট নেম লাস্ট নেম। ওকে, এই সেকশনটা মোটামুটি খুব সুন্দর লাগছে। ফার্স্ট নেম, পজিশন, কোম্পানি, লিঙ্কডইন প্রোফাইল, কোম্পানি নেম, এই একটাও সুন্দর লাগছে। এটা একটু কপি করলাম, এখান থেকে আমরা যে জিনিসগুলো প্রোভাইড করব সেগুলো দিয়ে দেব। অবশ্যই এরকমের আরো ইউনিক করার চেষ্টা করবেন, আমি জাস্ট দেখানোর সাথে তাড়াতাড়ি করতেছি। আই উইল ডু দ্য রিসার্চ এন্ড কালেক্ট ডেটা ফ্রম অলমোস্ট এনি ইন্ডাস্ট্রি এন্ড লোকেশন। আচ্ছা ঠিক আছে, প্রোভাইড, আচ্ছা হোয়াট আই উইল ডেলিভার, ফার্স্ট নেম, এইখানে এভাবে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেইল, পজিশন, পজিশন এট কোম্পানি, লিঙ্কডইন প্রোফাইল, এরপরে কোম্পানি নেম, ওয়েবসাইট ইউআরএল, এরপরে মোবাইল, অ্যাড্রেস, এই জাস্ট এইটুকুই। সো এরপরে অলমোস্ট হয়ে গেছে আমার গিগ রিসার্চ করা, এবং গিগের কি কি আমার গিগে কি দিব সেটা রিসার্চ করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে। ওকে, সো কপি করলাম, কপি কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিলাম সুন্দর মতো করে। ওকে, আই উইল প্রোভাইড ইউ অ্যাক্টিভ ইউএসএ বেস ইমেল লিস্ট, আমাদের টাইটেল ছিল, কেটে দিচ্ছি। আই উইল কালেক্ট এনি ডেটা, আছে এটা ঠিক আছে। মাই সার্ভিস, এখানে একটা বোল্ড করে দিচ্ছি, মাই সার্ভিস। ওকে, কান্ট্রি বেস ইমেল লিস্ট, লোকেশন বেস ইমেল লিস্ট, বিজনেস ইমেল লিস্ট, কর্পোরেট পারসন ইমেল লিস্ট। ওকে, এরপরে আই উইল ডু দ্য রিসার্চ এন্ড কালেক্ট, আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো ঠিকঠাক মতো দিয়ে দেবো। এটার প্রয়োজনে আমরা একটু এন্টার দিয়ে নিচে নামাই দিতে পারি, এটা সুন্দর লাগবে। অ্যাড্রেস ইটিসি, লিঙ্কডইন ইমেল লিস্ট, এটারে আমরা একটু কাট করে দেই। ওকে, লিঙ্কডইন ইমেল লিস্ট, মোটামুটি সমান হয়েছে। টুলস আই ইউজ, এটা একটু বোল্ড করে দেই, তারপরে গেল এই পর্যন্ত। কোয়ালিটি মোটামুটি বোঝা গেছে, তাই তো? এখানে গ্যাপ আছে, গ্যাপগুলো একটু কমাই দিবেন। এরপরে চাইলে আপনারা এখান থেকে এগুলোরে একটু ই করে দিতে পারেন, এই যে একটু রং ঢং করে দিতে পারেন এই রকমের। ক্লিক করলে তাহলে কি হবে, এই রকমের একটু ডট 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 হবে, দেখতে একটু সুন্দর লাগবে। এখানেও ই আছে, গ্যাপ চিহ্ন, গ্যাপ আছে, গ্যাপগুলোরে কি করে দিবেন, কেটে দিবেন। আচ্ছা, অলমোস্ট মোটামুটি হয়ে গেছে। এবার লাস্টে লিখে দিব যে, এখানে না, এখানে I will help you, so feel free to contact me। আচ্ছা, এটা লিখে দিলাম, এটা একটু বড় করে দিলাম, একটু মনে হয় এখানে কালারিং করা যায়, ফন্ট স্টাইল করা যায়, এটা কি? ওকে, আচ্ছা যাই হোক, এ পর্যন্ত গেলাম।
কন্টাক্ট মি। এই পর্যন্ত তো গেলাম। হ্যাঁ, কাস্টম ফিল্ড এখানে কি করব, দিলাম এন্টার টাইটেল ইওর ডেসক্রিপশন। ওকে, কাস্টম ফিল্ড আমি ধরেন আপাতত দিব না, সামনে চলে যাচ্ছি। কাস্টম ফিল্ড দিলাম না, চলে যাচ্ছি, কন্টিনিউ। আচ্ছা, রিকোয়ারমেন্টস আসলে আমার কি দরকার? রিকোয়ারমেন্টস হচ্ছে ক্লিয়ার ইনফরমেশন, দরকার। হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও, দিয়ে দিলাম মোটামুটি। তারপরে আরো একটু কিছু লিখতে হবে এখানে, মোটামুটি 25 থেকে 30 ওয়ার্ডের মধ্যে লিখবেন। সরি, আব্দুল্লাহ ভাই, তো এটা আমরা করলাম। হ্যাঁ বলেন। রাশিদুল হক নামে কি আমাদের ব্যাচে কেউ আছে? ডেটা সার্ভারে যাই দেখেন, এখন তো সার্ভারে অ্যাক্সেস আপনাদের সবার কাছে আছে। না। মোটামুটি দিয়ে দিলাম, এরপরে কন্টিনিউতে যাচ্ছি। কন্টিনিউতে এই পর্যন্ত আসলাম। এরপরে কি করব, আমি একটু প্রিভিউতে দেখতে পারি, প্রিভিউ দেখি, প্রিভিউটা কি আসে। কি আসছে, আই উইল প্রোভাইড ইউ অ্যাক্টিভ ইউএসএ বেস ইমেল লিস্ট $1। ঠিক আছে, প্রিভিউতে দেখি কি আসে। আচ্ছা, সাবমিট দিয়ে দিই, সাবমিট দিয়ে দিলাম, দেখি কি আসে বিষয়টা। লিভ সাইট কেন, দেখি তো, লিভ সাইট করলাম, পাবলিশড, আই উইল প্রোভাইড ইউ অ্যাক্টিভ ইউএসএ বেস ইমেল লিস্ট ফর $1। ওকে, এই যে হয়ে গেছে, ক্লিয়ার। দেখবেন এটা এখন কই আছে, যাই ম্যানেজ মাই সার্ভিস, এই যে আপলোড হয়ে গেছে, বর্তমানে ড্রাফট অবস্থায় আছে, তাই না? ড্রাফটে থাকলে এখানে টিক মার্ক, আপডেট। আচ্ছা, এখানে আসার পরে আমি এটারে কি করলাম, ক্লিক করলাম, এরপর এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করলাম, অ্যাক্টিভেটে ক্লিক করে আপডেট দিলাম, দেখি কি আসে। আচ্ছা, সার্ভিস নিডস টু অ্যাপ্রুভ বিফোর ইউ ক্যান অ্যাক্টিভেট, আই উইল প্রোভাইড ইউ অ্যাক্টিভ। আচ্ছা, ওনারা কি করবে, যদি অ্যাক্টিভ হয় গিগটা, ওনারা আমাদের নোটিফিকেশন দিবে, এটা ওনারা রিভিউতে রাখবে। ঠিক আছে, অবশ্যই রিভিউতে রাখবে সকল গিগের আপলোডগুলো। সো আই থিংক এটা অ্যাক্টিভ হয়ে যাবে। না, ওকে, সো এটা আমি একটু এডিটে যাই, দেখি তো কি আসে। আপনি রিভিউ অপশনে যেয়ে আরেকবার সাবমিট করে দেন, লাস্ট অপশনটাতে গিয়ে। এরপর এখানে আসলাম, সাবমিট, হ্যাঁ সেভ, হ্যাঁ সেভ। আগে প্রিভিউ একটা মনে হয় দেখতে হয়, আগে প্রিভিউ দেখে তারপরে সাবমিট দিতে হয় মেবি, কারণ প্রিভিউ দিয়ে সাবমিট, এই যে এখন হয়ে গেছে, এখন হয়েছে। প্রিভিউ হয়ে গেছে, তাই না? ওকে, হয়ে গেছে। হ্যাঁ এখন দেখেন তো আসছে কিনা, ড্রাফটের জায়গায় এখন মনে এরপরে হয় আন্ডার যাচ্ছি রিভিউ। ম্যানেজে মাই সার্ভিস, হ্যাঁ ওকে, আন্ডার রিভিউ, ওকে, আন্ডার রিভিউ। ওকে, সেইভাবে সোজা কথা আপনারা আপলোড করতে পারবেন। এইভাবে যদি রিভিউ এখানে আসে এই অপশনে, তারপরে এখানে টিক মার্ক করবেন। আবার একটু দেখাই দিই, টিক মার্ক করলেন, তারপরে এখানে এডিট অপশনে ক্লিক করে এডিটে যাবেন, দুইটাই তাহলে এডিট হয়ে যাবে। তারপরে 5 নম্বর অপশনে আইসা কি করবেন, ডাইরেক্ট সেভ চেঞ্জ, তাহলে হয়ে যাবে। আর করলাম না আপাতত, এইটুকুই। তাহলে আশা করি আপনারা এই গিগ পাবলিশটা করতে পারবেন। এবারে যাই ফাইবারে। ফাইবারে কিভাবে করবেন লক্ষ্য করেন, যাচ্ছি ফাইবারে। হ্যাঁ ভাই, মাহিউদ্দিন ভাই, আমি তো সিও ক্লাব। আমরা ফাইবার মার্কেট প্লেসে যাচ্ছি, fiverr.com। এই হচ্ছে আমাদের প্রোফাইল। এই পর্যন্ত আশা করি সবাই চলে আসতে পারছিলেন। গিগ আপলোড করার জন্য কিভাবে গিগ আপলোড করতে হয় সুন্দর করে, আপনাকে কি করতে হবে, যেতে হবে গিগ অপশনে গিয়ে ক্রিয়েট এ নিউ গিগ। ঠিক আছে, ক্রিয়েট এ গিগ, আমার যেহেতু অলরেডি 3টা গিগ আছে আপলোড করা, আমি আরেকটা গিগের জন্য দেখাচ্ছি। ক্রিয়েট এ নিউ গিগে যাবেন, ক্রিয়েট এ নিউ গিগে যাই, এখানে গ্রেড টাইটেল দিবেন, গ্রেড টাইটেল। সো আমাদের টাইটেল অলরেডি রেডি করা ছিল, যে আই উইল প্রোভাইড ইউ ইউএসএ বেস ইমেজ লিস্ট। কপি করে দিলাম, কপি করে টাইটেল বসাই দিলাম। সরি, কপি হয় না, কপি, এরপরে পেস্ট। 48 ক্যারেক্টার হয়েছে, ম্যাক্সিমাম 80। সো আই উইল অলরেডি এখানে বাই ডিফল্ট থাকে, লিখে দিব জাস্ট প্রোভাইড ইউ অ্যাক্টিভ ইউএসএ বেস ইমেল লিস্ট, অলসো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এখানে বড় হয়ে গেছে, 64 সংখ্যা হয়ে গেছে। সো আমরা এটা কমাই দেব,
provide you active USA based email list and lead the virtual assistant email list and এখানে USB and হচ্ছে and দুইটার মেবি আলাদা 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 গিগ থাকলে মেবি বেটার হতো, কারণ দুইজন তো একসাথে এখন এই ভিডিও দেখো নাকি দুইটা ওকে একসাথে সাবমিট করে দিবে। সো হচ্ছে এখন লিড জেনারেশন। ওকে, প্রোভাইড ইউ অ্যাক্টিভ ইউএসএ বেস ইমেল লিস্ট এন্ড লিড জেনারেশন। লিড হচ্ছে লিড জেনারেশনটা বাদ দিয়ে দিই, লিড শুধুমাত্র লিড লিড। সো এই হচ্ছে আমার টাইটেল। এবার সিলেক্ট ক্যাটাগরি দিয়ে দিই। সিলেক্ট ক্যাটাগরি হচ্ছে আমার ইমেইল মার্কেটিং, যেহেতু আমি এখানে একটু মার্কেটিং সেকশনটা কি করব, ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দিলাম। সিলেক্ট, এখানে আমি দিয়ে দেবো ইমেইল, দেখি কোথায় ইমেইল আছে, ইমেইল মার্কেটিং দিয়ে দিলাম। সো এরপরে সার্ভিস টাইপ, সার্ভিস টাইপে হচ্ছে আমার কি ইমেইল টেমপ্লেট না ইমেল, সিলেক্ট সার্ভিস টাইপ, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট, অডিয়েন্স ডেভেলপমেন্ট, ইমেল টেমপ্লেট, কপিরাইটিং, অডিয়েন্স ডেভেলপমেন্ট দিয়ে দিলাম। মেইল চিপ নিয়ে কাজ করব। আদার্স কিছু আমি 2-3টা সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, দুইটাই সিলেক্ট করা যাবে তাই তো সম্ভবত। হ্যাঁ, দুইটাই সিলেক্ট করা যাবে। সো দুইটাই যাই। আচ্ছা, আইকনটা যাই। আপনারা মেইল চিপ জানছেন, এছাড়াও আরো জেনে নেবেন এখান থেকে যে এইগুলো হচ্ছে আপনাদের মেইল ইমেল মার্কেটিং এর জন্য এইসব প্ল্যাটফর্ম। ওকে, গেলাম। এরপরে যাচ্ছি, কি বলছে এখানে ট্যাগ বসাই দিতে বলছে। ট্যাগ, ট্যাগ কি আপনারা আগেও জানছেন, এই ডিজিটাল মার্কেটিং এর সময় প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনারা ট্যাগ পাবেন, শুধুমাত্র ট্যাগ। ট্যাগটা আমি একটু লিখে দেই, ইমেইল লিস্ট, ইমেইল অ্যাড্রেস, ইমেইল ক্যাম্পেইন, ইমেইল ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এরকমের আপনারা আরো ম্যাক্সিমাম 5টা ট্যাগ দিতে পারবেন। সর্বোচ্চ 4টা হয়ে গেছে। সরি, ইমেইল সেন্ড ইমেইল, আরো যাই, আর নেবেন না, অলরেডি 3 2 5 হয়ে গেছে। এবারে যাই সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউতে যাচ্ছি। এবার এইখানে একটা বিষয় আছে, খেয়াল করেন। এখানে ওনারা এই যে ইনভার্টেড কমা দিচ্ছে, এটা নিবে না, সোজা কথায় আমরা এক্সট্রা এগুলো নেয় না। সো আমি এবার কমপ্লিট করে সামনে আগাচ্ছি। কন্টিনিউ। ওকে, এরপরে আমি যাব হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ, প্রাইসিং এর বিষয়ে যাব। প্রাইসিং কি, আমি এটারে ট্রাই দিয়ে দিলাম, গট ইট। প্রাইস, নেম যেটা আছে বেসিক, বেসিক দিয়ে দিলাম, বেসিক, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, প্রিমিয়াম। এরপরে দিয়ে দেব যে 500 ইমেইল, বেসিক বানানো ভুল হইছে। সরি এখানে বিএ হবে, বেসিক। ওকে, 500 ইমেইল, 1000 ইমেইল, 1500 ইমেইল। ওকে, সো ডেলিভারি টাইম অবশ্যই 1 ডে, 1 ডে, 1 ডে, 1 ডের মধ্যে ডেলিভারি দেবো। 500, 1000, 1500। আচ্ছা, 1 ডে একটু কঠিন হয়ে যাবে যদিও। 500 ইমেইল একদিন, আসলে কি এটা আমরা আগেই রিসার্চ করে রাখবো। ইউএস এর ইমেইল আমাদের কাছে থাকবে, বিভিন্ন কান্ট্রির ইমেইল আমাদের কাছে আগেই থাকবে। সো আমরা অর্ডারের সাথে সাথে 1 ডে, কারণ ক্লায়েন্ট চাই সবসময় একদিনের মধ্যে চাইতে তাড়াতাড়ি। সো আমরা 1 ডে আমি দিব বিশেষ করে, কারণ আমার কাছে ইমেইল কালেকশন অলরেডি আছে, যেটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিয়ে দেবো। ঠিক আছে। সো অ্যানালাইটিক্স রিপোর্ট, অ্যানালাইটিক্স রিপোর্ট আমি দেব। অডিয়েন্স সেগমেন্টসও দিব। আচ্ছা, এটাও দিব। ওকে, ফাইন। সিলেক্ট ইমেল সেন্ডস, ইমেল সেন্ডস এই অপশনটা দিব না কিছুই। কন্ট্যাক্ট লিস্ট সাইজ 500, 1000, 1500। প্রাইসের ক্ষেত্রে এবার দিব $5, এইখানে দিব $10, এইখানে দিব হচ্ছে $15। ক্লিয়ার?
সে 1500 নিবে 15 ডলার দিয়ে, $15 দিয়ে নিবে নাকি একটু বাড়াই দিব? এভাবেই দেশে এটাই এক্সট্রা ফাস্ট ডেলিভারি। যদি সে আরো এক্সট্রা ফাস্ট ডেলিভারি চায় সেক্ষেত্রে এই অপশন যদি $12। এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনার বেজোর সংখ্যাটা নাই, 5, 10, 15 এরকম সংখ্যায়, ঠিক আছে? এখানে ওই আপনাকে মিল করে দিতে হবে। এরপরে হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এই অপশনটা আপনার যেহেতু একদিনের ডেলিভারি, যদি আপনার 2-3 দিন বা 3 দিন থাকতো সেখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমরা জয়েন করতাম, অ্যাড করতাম, সেক্ষেত্রে আর অ্যাড করার অপশন নাই বা আমরা করবো না, কারণ একদিনের আবার এক্সট্রা ডেলিভারি এখানে অপশন পাবেন না যদি টিক মার্ক করেন। এবার সেভ এন্ড কন্টিনিউ করে দিলাম, সেভ এন্ড কন্টিনিউ। ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ, সেই ডিসক্রিপশন আগের বারের মতো। সো আগের বারের মতো কি সেই ডিসক্রিপশনটা আমরা একটু দিয়ে দেই, কপি, জাস্ট সেম, কিন্তু কোনো চেঞ্জ নাই, কিচ্ছু না। আমি কিন্তু সেই পিকচার থেকে আসছি মনে হয়, তাই না? গ্যালারির সামনে আছে, গ্যালারির সামনে আছে, গ্যালারিতে যাচ্ছি কিন্তু, ওই লক্ষ্য করেন, একটু আমার সাথে থাকেন কষ্ট করে। ওরে কি ভাবেন যে গিগ আপলোড করা অনেক কঠিন? একদম পানির মতো সোজা। সিলেক্ট করলাম, এবার এটা আবার নিচে বোল্ড করে দিলাম, সেম সিস্টেম, এখানেও আবার হচ্ছে ওই রকমের গ্যাপ রয়ে গেছে, গ্যাপগুলোরে ঠিক করতে হবে। এবার ধরলাম, এবারে লিস্ট বানাই দিলাম, হয় না তাই তো? হবে। ওকে, আইল দা ব্যাকটেরিয়া অথবা এটা রঙিন করে দিলাম, এখানে চাপ দিলে রঙিন হবে জাস্ট। এরপরে যাচ্ছি apply deliver, কোম্পানি নেম, ওয়েবসাইট নেম, ওয়েবসাইট ইউআরএল, এটা একটু এন্টার দিয়ে দিচ্ছি, নামাই দিই, তাহলে সমান তাহলে ভালো দেখাবে আর কি, এই জন্য এটা নামাই দিলাম। ওকে, কোম্পানি, position of at the company, okay, okay, LinkedIn email list, tools, email delivery structure, okay. এই ক্ষেত্রে এটা কিন্তু একটু আলাদা সেকশন, ভেরিফায়ার, লিড জেনারেশন, ক্লিয়ার। এবার why you should contact me, এটা একটু বোল্ড করে দিই, কালার করে দিই, দিলাম, অন টাইম ডেলিভারি, হয়ে গেল। এরপর আরো দিতে পারি ইচ্ছা করলে, এখানে সর্বোচ্চ 1200 ক্যারেক্টার দেওয়া যাবে, আমি আরো দিচ্ছি। I will help you, so feel free to contact me. I am for you, see you soon, তাই না? see you soon অর্থ কি? খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নাকি পিয়াল সাহেব? see you soon অর্থ কি? পিয়াল সাহেব আছে এখানে? জি ভাই আছি, খুব শীঘ্রই দেখা হবে। হ্যাঁ, লিখে দেবো see you মানে see you soon। না, এটা মেবি এখানে দেখা দরকার নেই, কারণ ওনার সাথে তো আর দেখা হবে না আমাদের। আচ্ছা ঠিক আছে, দিলাম না। সো এভাবে আপনারা মজা করে অনেক সময় কিছু লিখতে পারেন, ক্লায়েন্টরা দেখলে অনেক সময় মজা পাবে, অনেক সময় কৌতূহল বশত তারা ঢুকতে পারে, ঠিক আছে? মানে যেভাবে পটানো যায় আর কি। দেখ পটাইলাম টোটাইলাম আমরা, এখন এটা দেখি তো এটা নাম্বারিং হচ্ছে না কেন, যাই হোক, না হলে দরকার নেই। গেল, এরপরে হয়ে গেল। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আমরা দিব না, সেভ এন্ড কন্টিনিউতে যাচ্ছি। ওকে, এরপরে ডেসক্রিপশন, আসলে রিকোয়ারমেন্টটা কি, ক্লিয়ার ইনফরমেশন, সেম না? ওই যে আগে যেটা করছি এসইও কালার, এটা কি সেম না বলেন তো? একদম সেম হুবহু কিন্তু।
Okay, so requirement দিয়ে দিলাম আচ্ছা, and also required and others. Clear information from the client, also requirement information and দিয়ে দিই from the client others. Clear information and requirement from the client and others. ঠিক আছে, এবার যাই অ্যাড করে দিলাম, কন্টিনিউতে যাচ্ছি। এরপরে হচ্ছে সেই যে ইমেজটা লক্ষ্য করেন, যে ইমেজটা আমরা সিলেক্ট করছিলাম কিসের জন্য, এসইও ক্লার্কের জন্য, আমরা আপাতত সেই ইমেজটা এইখানে দিয়ে দেবো। আর এরপরে ভিডিও দিতে হবে, সো ভিডিওটা পরে দিলেও হবে। এখন ইমেজটা দিয়ে দিচ্ছি, দেখেন তো ইমেজটা দেওয়া যায় কিনা। এখানে অবশ্যই এটার জন্য একটা আলাদা ফরম্যাট আছে, ইমেজের সাইজ আছে। এসইও ক্লার্ক এই যে সেই জেপিজিটা, হ্যাঁ দিয়ে দিলাম সিলেক্ট করে, দেখি কি অবস্থা দাঁড়ায়। 500 ওয়াইড এন্ড 370 হাইট, তাই না? তো আমরা এই পিকচারটা এখন আমরা এবার কাস্টমাইজ করব, 500 ওয়াইড বানাবো আর 370 হাইট বানাবো। কিভাবে? আমাদের সূত্র জানাই আছে। কি করব, সুন্দর কইরা এই সাপোজ এটারই কি করব, রাইট ক্লিক করে এডিটে যাই, কন্ট্রোল না এটাকে যেহেতু আমরা একবার ছোট করছিলাম, ওকে সমস্যা এটাই করতে হবে। কন্ট্রোল ডাব্লিউ চেয়ে পিক্সেল সিলেক্ট করে দেব, এবার টিক মার্কটা উঠিয়ে দেব, এরপর ওদের রিকোয়ারমেন্টটা দেখে আসবো। আবার কত বলছে, 500 বলছে, 50 বলছে ওয়াইড। ওকে বাবা ঠিক আছে, তুমি নাও 500। এগুলো ওপেন হয়েছে কেন? আচ্ছা এখানে ছিল, এটা ছিল ওয়াইড, এই যে 550 আর বলছে কত, 370। ঠিক আছে 370 নাও। ওকে হয়ে গেছে মোটামুটি, কিন্তু রেজলিউশন খারাপ হয়ে যায়, এটা একটা প্রবলেম, তাই তো? যাই হোক, আপাতত সেভ বা এখান থেকে সেভ। ওকে ক্লিয়ার। এরপর এটা রিফ্রেশ দিয়ে আসবেন, আবার যাচ্ছি ওইখানে, ও ছবি আপলোড হইবে আর বাবাও হইবে। এই যে জেপিজিটা কই, এই জেপিজি নিচে দেখেন তো, একটু রিলোড দিই এখানে আইসা। গ্যালারিতে আসছিলাম, ব্যাকে চলে আসছে, একটু আমরা সামনে যাচ্ছি, রিকোয়ারমেন্টও দিচ্ছি, আমরা সামনে যাচ্ছি, গ্যালারিতে যাচ্ছি। গ্যালারির এখানে এসে আমরা একটা ফটো দিব, সেই ফটোটা হচ্ছে এইটা, জেপিজিটা দেখেন। এবার নেসে ক্লিয়ার, এক ইমেজ দিয়ে কিন্তু আমরা কাজ সারতেছি, অত ঝামেলার মধ্যে আপাতত যাবেন না। নিচে এগুলো সম্পূর্ণ পরবর্তীতে দিয়ে দেবেন। অলমোস্ট ডান, পাবলিশ গিগ, পাবলিশ দিয়ে দিলাম, শেষ। এরপরে কাহিনী গুজ ফেসবুক এটা শেয়ার দিয়ে দেবেন নিজের ফেসবুকে, যদি দিতে চান দিলেন, না দিলে না দিলেন তাহলে আবার ফেসবুক অ্যাড করতে হবে, টুইটারে অ্যাড করতে হলে টুইটার দিতে হবে এখানে। সো আপাতত এখানে দরকার নাই, সেভ এন্ড প্রিভিউ আমরা যাই, সেভ এন্ড প্রিভিউতে যাই। এবার গিগটা একটু দেখবো। I will provide you active USB based email list and lead. I will provide you active USB based email list. এই জিনিসটুকু খুব কঠিন, আমারে বলেন তো কতটুকু সময় লাগছে আমার। সেম সিস্টেমে আপনারা কি ডিজিটাল মার্কেট মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পারবেন না $25 দিয়া? আমি তো $5 দিছি, 10-15 পারবেন? এখন আচ্ছা ভাইয়া, বায়ার রিকোয়েস্ট দেখি, একটু পরে বায়ার রিকোয়েস্ট আসবে, এই প্রোফাইলে বায়ার রিকোয়েস্ট আসবে। এই দেখেন, আই নিড সাম গ্রাফিক্স আছে, আমি তোমার তো গ্রাফিক্সের লিড আছে মানে গিগ আছে, এইজন্য গ্রাফিক্সের কাজ আসছে। এখন দেখাই আসলে বায়ার রিকোয়েস্টটা কি রকম, এটাও খুব ইম্পর্টেন্ট। এই যে সাপোজ এখানে মোর অপশনে যাবেন, মোর অপশনে যেয়ে বায়ার রিকোয়েস্টে ক্লিক দিবেন, তাহলে দেখবেন বায়াররা রিকোয়েস্ট করছে, বিকজ $550 একটা আমারে অফার পাঠাইছে সে, 24 ঘন্টার মধ্যে তার একটা সার্ভিস আমার দিতে হবে। কি সার্ভিস দিতে হবে একটু দেখি, রিকোয়ারমেন্ট কি কি পড়ছে। সে একটা রচনা লিখছে, গরু রচনা, এটা এখন আমাকে পড়তে হবে কষ্ট করে। যারা এটা পড়তে কষ্ট হয়, সাপোজ আমার মতো যারা ইংলিশ একটু দুর্বল, তারা কি করবেন, এটা সুন্দর করে কপি করবেন, তারপর এটা কপি কইরা এটা ট্যাব ওপেন করবেন, ট্যাব ওপেন করে লিখবেন ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, যদি লিখলেন GOOGLE গুগল ট্রান্সলেট ইয়ারে, ওই যে চলে আসছে গুগল ট্রান্সলেট, চলে যাবেন গুগল ট্রান্সলেটে।
একটু দেখবেন এই অপশনটা না, কিন্তু এখানে translate.google.com এখানে ঢুকবেন। এরপরে আসবে এই সেকশনটা, এখানে ইংলিশ থেকে থাকবে, এখানে বাংলা থাকবে, সিলেক্ট করে নেবেন। যদি না থাকে এভাবে সিলেক্ট চাপ দিলে চলে আসবে, এখানে চাপ দিলে চলে আসবে। ওকে, সো আমরা এবার একটু কপি করলাম, পেস্ট করে দিলাম। এবার বাংলাটা সুন্দর করে আসতেছে, বাংলাটা পড়ে নেবেন। আমি এবার বাংলা একটু বললে এভাবে বুঝি না, ক্লায়েন্টদের লেখা, একটু ইংলিশটাই পড়তেছি। ওকে, তো আপনারা চান সাথে সাথে পড়তে পারেন আসলে সে কি চাইছে আমার কাছে। এটা সে একটা এক নম্বর কন্ডিশন আছে এইটা, এই যে একটা কন্ডিশন, লোগো ফর মাই ওয়েবসাইট, তার একটা লোগো দরকার ওয়েবসাইটের জন্য। 2 নম্বরে সে কি বলছে, নিড অ্যান এডিট রিসাইজ অফ 3 ইমেজ, 3টা ইমেজ তার এডিট করতে হবে। ওকে ফাইন। 3 নম্বরে সে কি বলছে, এখানে দেখেন আই নিড 2 ব্যানার্স, এই তো তার সার্ভিস, আর তো কিছুই না। সো আমি এবার তারে কিভাবে লিখবো, তার $550 আমি সেন্ড করে দিচ্ছি এটা অফার। সাপোজ আপনাদের ডিজিটাল মার্কেটিং এ সেম অফার আসবে, কি করবেন, পড়ে নেবেন, চেষ্টা করবেন ট্রান্সলেট কম দিতে, যখন একেবারেই বুঝবেন না, সাপোজ আমি অনেক সময় অনেকের গরু রচনা বুঝি না, সেক্ষেত্রে এইভাবে ট্রান্সলেট করি। সো এখানে ইজি ভাষায় লেখা, কোনো কঠিন ভাষায় লেখা না। যাদের ইংলিশ একটু উইক তারা একটু ট্রান্সলেট করে নেবেন। এরপরে আমি এটা কোন গিগ দিয়ে সাবমিট করব, আমি কি এটা এই যে ইউএসএ পেজ এটা দিয়ে করব, নাকি ভিডিও এডিটিং এটা দিয়ে করব, নাকি এই যে গ্রাফিক্স করব, না ডিজিটাল মার্কেটিং কোনটা দিয়ে করব। সো আমি অবশ্যই গ্রাফিক্সের কাজ, অবশ্যই গ্রাফিক্স এই গিগটা দিয়ে করব। এবার এখানে $550 যে একটা সে অ্যামাউন্ট বলছে, সো আমি এখানে লিখে দেব 550। এরপরে কি করব, ডেলিভারি টাইম সে চাইছে 24 ঘন্টার মধ্যে। ওকে ফাইন, আমি 24 ঘন্টা মানে 1 ডে সিলেক্ট করে দিলাম। নাম্বার অফ রিভিশন, আপনার কাজটা সাবমিট করার পরে আপনি এইটা সে কতবার রিভিউ করতে পারবে, আমি দিয়ে দিলাম 3 বার। অনেকে একবার দেয়, 2 বার দেয়, আমি 3 বার রিভিউ করতে তার সুযোগ দিব। সোর্স ফাইল দিয়ে দেবো অবশ্যই গ্রাফিক্সের, ভার্সন অফ ইনক্লুডেড সিলেক্ট করে দিলাম 2019 আমার ফটোশপের ভার্সন। লোগো ট্রান্সপারেন্সি, আচ্ছা ভার্সন, হ্যাঁ ওকে, হাই রেজুলেশন দিব, 3D ইমেজ চাইলে 3D দিব, এটা দিব, সোশ্যাল মিডিয়া কিট দিব, ভেক্টর ফাইলও দিব। ওকে ফাইন। এরপরে যে মূল বিষয়টা, এখন আবার আইসি আনে সাবমিট দিয়ে দিয়েন না, অবশ্যই এইটাই ফিল আপ করার মেইন বিষয়। সে যেটা বলছে, এক নম্বরে আই নিড ওয়েবসাইট, এটারে কপি করলাম, পেস্ট করলাম 1 নাম্বার। 2 নাম্বারে সে যেটা বলছে, আই নিড, এইটা কপি করলাম, পেস্ট করলাম। 3 নাম্বার যে সেটা চাইছে, এইটা ব্যানার্স, এখান থেকে এটা কপি করলাম, পেস্ট করলাম। এরপরে দেখাই, আই নিড এ লোগো ফর মাই বিজনেস ওয়েবসাইট, দ্য সাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন, যে উনি একটা লোগো বানাইবে, সেটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য এবং সেটা আন্ডার কনস্ট্রাকশন আছে তার এটা বিজনেসটা। সো এটা লিখ দেব যে ওকে, আই নিড এ লোগো ফর মাই ওয়েবসাইট। এখন বলেন তো, আপনি যদি এইটা হুবহু বলে দেন যে আই নিড এ লোগো ফর মাই ওয়েবসাইট, তাহলে তো সমস্যা। বলবেন যে I will give you a professional মহিউদ্দিন ভাই, বায়ার রিকোয়েস্টটা কোন জায়গায় দেখলেন? একটু এখন কথা বলেন না। I will give you a professional logo, a professional, I need টা কেটে দিবেন এবার, logo for my website, তো এখানে লিখে দেবেন for your website, my এর জায়গায় your, y o u r, your website। এখানে এগুলো সব বড় হাতের আছে, এগুলো সব ছোট হাতের করতে হবে। সো ওয়েবসাইট এটা বড় হাতের, লোগোটা ঠিক করে দিবেন, লোগো। ওকে, 1 নাম্বারটা গেছে, নাম্বার 1 বসাই দিতে পারেন ইচ্ছা করলে। আবার নিড অ্যান এডিট রিসাইজ অফ 3 ইমেজ। সো 2 নাম্বারটা কি লিখবেন, অবশ্যই আই উইল এডিট। ভাই প্রথম লাইনে ফর ইওর ওয়েবসাইট হবে। আচ্ছা, আই উইল গিভ ইউ প্রফেশনাল লোগো ফর ইওর ওয়েবসাইট, হ্যাঁ ঠিক আছে। তো লোগোর পরে ফরটা নাই। I will give you a professional logo for one, sorry, আচ্ছা ফরটা দিই নাই ভুলে, for your website। আচ্ছা, এবারে যে 2 নম্বরে হচ্ছে I will edit বা resize of 3 image। ওকে, এটা এবার লিখে দেন, এবার সরাইলে আবার ভুলে যাবেন। I will edit বা resize, কেন ছোট হাতে লিখতেছি বলতে পারবেন, তাহলে বুঝবে যে আসলে ছোট হাতে না লিখলে বুঝবে যে ক্লায়েন্ট কপি করে মেরে দিছে, আসলে কাজটা সে বোঝে না। I will edit resize of 3 images of your
মানে হুবহু যা আছে ওইভাবে লেখা যাবে না, ওইখান থেকে দেখে দেখে বুঝে বুঝে লিখতে হবে অফ ইউর ইমেজ, 3 ইমেজ। ক্লাসটা একটু লং হয়ে যাচ্ছে, বোরিং লাগতেছে? না ভাই, আবার কন্টিনিউ করেন। গিকটা না ভাই, সাবমিট করে গত দেখাই দিই। দিনের চাইতে ভালোই আছে। আচ্ছা, এরপরে জি হচ্ছে ভাই। I need 2 banners, okay, one for YouTube and one for Facebook, okay, so লিখবো কি I will give you, I will give you, I will create 2 banners, two banners for your one for your কি আছে YouTube, okay, y o u YouTube, and another for your Facebook, okay, for your Facebook I need 2 banners, one for YouTube and one for Facebook, okay, ঠিক আছে, আমি তোমার ক্লায়েন্ট এবার কেটে দিতে পারি এটাকে। I will create 2 banners, one for your YouTube and another for your Facebook। পিয়াল সাহেব দেখেন তো কোনো ভুল টুল আছে কিনা? না ভাই ভুল নাই, এখানে ব্যানার্স এর পর একটা কমা হবে আর কি। ব্যানার্স কোথায়? ওকে, ঠিক আছে। তো এই ছিল তার মূল কাজ। যদি গরু রচনা লেখছে দেখে অনেকে ভয় ভাববে যে বাবা অনেক মনে হয় কাজ, আসলে অনেক কাজ না, খুবই সিম্পল। সে কিন্তু পয়েন্ট আউট করে দিয়েছে। এরপরে এখন আপনি তো মেইন কথাটা লিখছেন, আর আসলে কি ভাই কি সার্ভিস এর দিবেন। পরে ইমেজেস হবে, একটা অ্যাড হবে। আচ্ছা, কেউ কথা বলেন না, আমি একটু দেখাই। হ্যাঁ, তারপরে হচ্ছে এখন আপনার মেইন কথাটা কি, আসলে একটা মানুষের সাথে যাইয়েই কই ভাই তোমার আমি এটা দিমু, ওভাবে না। তার সাথে সাক্ষাৎ করলে যেমন একটা মানুষের সাথে, অপরিচিত মানুষের সাথে সাক্ষাৎ করলে কি হয়, সালাম বিনিময় হয়, অথবা আদাব দেয় বা কুশল বিনিময় করে বা হাই দেয়, তাই না? এজন্য আমি একটা কমন একটা সেকশন রাখছি, সেই কমন কথা রাখছি, সেই কমন কথাটা আমি কপি করব। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট, সেই বায়ার রিকোয়েস্টে যাব। প্রথমত দেখেন সেই কমন কথাটা কি, হাই ডিয়ার জুলি। এখানে যদি ওনার নাম দেওয়া থাকে, দেখেন ওনার নাম কি দেওয়া আছে কিনা। যদি ওনার নাম দেওয়া না থাকে তাইলে হাই ডিয়ার পর্যন্তই, এই যে হাই ডিয়ার, ঠিক আছে, এটা আপনি কেটে দিব। আই এম মহিউদ্দিন, ফার্স্ট নেম যেটা আছে আপনারা সেখানে সেটা দিবেন। আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, যেহেতু আপনার এখানে গ্রাফিক্সের, যেহেতু আমার গিগটা বা গ্রাফিক্স রিলেটেড সার্ভিস দেবো, সেহেতু গ্রাফিক্স। আর যদি আপনি হন যে ডিজিটাল মার্কেটিং এর, তাহলে লিখবেন ডিজিটাল মার্কেটিং। যেহেতু আমি একজন ট্রেনার, সো লিখছি ট্রেনার। আর যদি আপনারা লিখবেন যে আপনারা লিখবেন সার্ভিস প্রোভাইডার। ওকে, সো আমি আমার এটা প্রতিষ্ঠান, এই জন্য আমি এই নামটা দিয়েছি, সব রিয়েল দিছি, কোনো আপনারা সব রিয়েল দিবেন, কোনো ফেক দিবেন না। কারণ আপনারা জানেন এই ইউএসআইটি লেখা ইউএস থেকে সার্চ করছে অনেক, এই শুধুমাত্র ফাইবারের কারণে। আমেরিকান মানুষ আমার এই প্রতিষ্ঠান কিন্তু ভালো করে চেনে। সেটা যদি প্রুফ চান, আমি একটু এখানে দেখা যেতে পারি। প্রুফটা কি, এইটা নামটা ইউজ করার কারণে দেখেন তারা আমার এখানে কতবার সার্চ করছে গুগলে। একটু যাই বিটলিতে, আচ্ছা গেলাম আমরা bitly.com-এ। bitly.com-এ যাওয়ার পরে আমি একটু ঢুকি, লগ ইন দিয়ে ঢুকবো। আপনারা জানেন যে বিটলিতে হয় যে বিটলির মাধ্যমে শর্ট লিংক হয়, তাই না? এটা সবাই জানেন, আপনাদের অলরেডি একটা ক্লাসে দেখাইছিলাম, আবার একটু প্রয়োজনে দেখাই দিব। আনে আমার এই অ্যাকাউন্ট থেকে বিটলিতে অ্যাকাউন্ট করা আছে। এখন দেখেন এই যে আমার বিটলির প্রোফাইল দেখেন, ইউএস থেকে আমার এই যে ইউএস আইটি একাডেমি, এই যে ইউএস আইটি লাইক এন্ড শেয়ার, এখানে ক্লিক করছি। দেখেন একটু লক্ষ্য করেন, এখানে এইটা না, মহিউদ্দিন আব্দুল্লাহ, আচ্ছা এইটাও না, দেখাইতেছি এইটা, এইখানে ইউএস আইটি লক্ষ্য করতে পারছেন, ইউএস আইটি লেখা যে, এটা আমার এখান থেকে ফেসবুক থেকে মানে মানুষ ভিজিট করছে এতজন, জার্মানি থেকে 3 জন ইউজ করছে, বাংলাদেশ থেকে 1 জন, ইউনাইটেড থেকে 1 জন। এবারে এইটা দেখি, এখানে করছে কয়জন, ইউনাইটেড স্টেট থেকে 1 জন করে গেছে ভিজিট। এইটা দেখি ইউনাইটেড স্টেট থেকে কয়জন আছে। আচ্ছা, এরপরে এরকম আপনারা দেখতে পারবেন যে আসলে আপনাদের এইগুলা কতজন মানুষ ভিজিট করতেছে, তাই না? ইউনাইটেড স্টেট থেকে ভিজিট করছে, কারা কারা ভিজিট করতেছে, কোন কোন কান্ট্রি থেকে। জার্মানি থেকে 3টা। কারণ কি জার্মানি থেকে কেমনে করছে দেখেন তো,
আমি বলি জার্মানি থেকে আমার কাজ আসছিল, জার্মানি থেকে 3 জন ভিজিট করছে। আচ্ছা তাহলে দেখেন বিষয়টা কেন 3 জন ভিজিট করছে। যাচ্ছি প্রোফাইলে, 3টে কাজ আসছিল আমার, সেটা 2টাই আসছে জার্মানি থেকে। লক্ষ্য করেন এখানে একটা আছে ইউনাইটেড কিংডম, আর একটা আছে কি জার্মানি, দেখতে পাচ্ছেন জার্মানি এই যে, আর একটা আছে পর্তুগাল, আর একটা আছে জার্মানি। এই দেখছেন এই যে কাজগুলো আমি সাকসেসফুল ওনাদেরকে দিয়ে দিয়েছি কাজ কইরা, এরা রিভিউ দিয়েছে গুড এক্সপেরিয়েন্স, এরা দেখছে যে স্টিল ওয়ার্কিং উইথ হিম বাট উইল হায়ার অ্যাগেন নেক্সট মান্থ। ওকে, তারপর জার্মানি এই যে বিশাল বিশাল রিভিউ দেখতে পারতেছেন। তো বোঝা যাচ্ছে যে আসলে জার্মানি থেকে এই যে ওনারা ভিজিট করে গেছে এটা সঠিক না ভুল, আশা করি বুঝতে পারছেন। সো এই যে এই জন্য বললাম যে ইনফরমেশন গুলো সঠিক দিবেন। ওকে, সো এখানে দিলাম okay, so I'm interested in doing your job because your job match my service. I will help you. Client satisfaction is my goal. Don't worry about the budget. এই যে বাজেট নিয়ে কোনো চিন্তা করবেন না, বাজেট ইজ নট ফ্যাক্ট, এটা লিখে দিবেন, বাজেট ইজ নট ফ্যাক্ট। ঠিক আছে, সার্ভিস ইজ মেইন। Okay, so don't worry about the budget. I want to build a good relationship with you through this work. আমি আপনার সাথে এই কাজের মাধ্যমে ভালো একটা সম্পর্ক তৈরি করতে চাই। Please feel free to contact me. I'm waiting for your response. Thanks and regards. অবশ্যই থ্যাঙ্কস এন্ড রিগার্ডস দেবেন শেষ সময়, তাতে যাই যা ডেসক্রিপশনে দেন না কেন, আর প্রথমেই হাই দিয়ে দেবেন। হাই, এই হাইটা না দিলে তারা অনেক সময় মাইন্ড করে। সো আমি এটা কপি করতেছি। আর একটা বিষয়, সব জায়গায় সব গিগে এই যে সেম কপি পেস্ট করা যাবে না। আমি জাস্ট এটা কপি করতেছি, তার মানে এই না যে হুবহু এটা পেস্ট করে দিন। পেস্ট ঠিকই করছি, কিন্তু এটা আবার এখন এডিট করতে হবে, মানে এতটা আবার ইজি ভাববেন না। সো অনেকটাই আবার একটু ক্রিটিক্যালও আছে। এবার দেখি হাই ডিয়ার জুলি, সাপোজ আপনার এনি জুলি না, এনারা দিতেছেন হাই ডিয়ার জুলি মাইরা, তাহলে তো শেষ, ও তো বুঝবে যে কপি পেস্টের ওস্তাদ। ঠিক আছে, হাই ডিয়ার, I am Mohiuddin. I am professional graphic designer of US IT Academy. I read your job description carefully and I properly understand your job. I am interested in doing your job because your job matches my service. Okay, I will help you. Client satisfaction is my goal. Don't worry about the budget. I want to build up a good relationship with you through this work. Please feel free to contact me. I am waiting for your response. Thanks and regards. So, এইখানে দেখেন যে I will give you a professional, এই যে সেকশনগুলো 3টা, এই সেকশনগুলো চেষ্টা করবেন এইখানে কথার ভিতরে ঢুকাই দেওয়ার জন্য। I read your job carefully and job. I am interested. আচ্ছা এইখানে এই ক্ষেত্রে এই যে 3টা লাইন করবেন কি, হ্যাঁ দৌড়দৌড়ি করিস না, এই 3টা লাইন 1 থেকে 3 পর্যন্ত কন্ট্রোল এক্স কপি মানে কাট করলেন। I read your job description carefully and properly understand your job. এরপর থেকে আমি এটা বসাই দিলাম, শেষ। ওকে, I am interested in doing your job because, তারপরে এখন আমি একটা কথা বলি, আমিও সুন্দর করে কপি করে দেখাই দিছি, কারণ কি এটা আপনাদের লিখতে আমার টাইম লাগতো, এখানে আপনাদের দেখানোর সাথে দেখাই দিছি। তার মানে এই না যে আপনারা একটা বানাইয়া সুন্দর কপি পেস্ট করবেন সবাই, ওরকম না, সব ডিসক্রিপশন পড়বেন, বুঝবেন, তারপর আপনি আপনার মতো কইরা তাই সাবমিট করবেন। এই পর্যন্ত হয়ে গেল, তারপর কি সাবমিট অফার করে দিলাম। সো একবার যখন সাবমিট করছেন তখন আর সাবমিট অপশনটা আসবে না। এরপর দেখেন আমি এখানে যদি আবার রিলোড দেই, অন্য বায়ারদের রিকোয়েস্ট আসতে পারে, অন্য বায়ারদের রিকোয়েস্ট চলে আসতে পারে বা আসবে। এই যে দেখেন অনেক বায়ারদের রিকোয়েস্ট চলে আসছে, দেখছেন এই যে লোগো ওয়ান্টেড ফর মাই এই যে কি প্রপার্টি বিজনেস, গ্রাফিক্স রিলেটেড কাজ আসছে। এখানে জিরো কেন? আসলে এখানে জিরো মানে একজনের কাছে ওই অফারগুলো যায় নাই, মাত্রই ওনার কাজটা ছাড়ছে, 24 ঘন্টার মধ্যে তারা চাচ্ছে। আসলে কতক্ষণের মধ্যে চাচ্ছে? 24 ঘন্টার মধ্যে চাচ্ছে। আমাদের বাজেট কত? $10, এনার বাজেট কত? $56। ঠিক আছে, তো এখানে দেখেন লোগো হচ্ছে লোগো, আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর, আমি একটু গিগের এডিটিং করছিলাম, গিগটা এজন্য ডাউন হয়ে গেছে। আমি আবার একটু দেখাই দিই আমার গিগটা। আচ্ছা ভাই, এই রিকোয়েস্ট গুলো কি সবার কাছে আসে? অবশ্যই সবার কাছে আসে। আরেকটা বিষয় দেখেন, একজন বায়ার আমাকে মেসেজ দিছে, এই যে সম্ভবত একটা বায়ার আমাকে মেসেজ দিছে। আচ্ছা, এটা হচ্ছে আমাকে ওই যে গিগটা পাবলিশ হয়েছে সেটা নোটিফিকেশন। বায়াররা যে মেসেজ দেবে সেটাই মেসেজ যায় সেই ইনবক্সে যাবে, এই যে ইনবক্স, এই যে সব বায়ারদের সাথে বায়াররা আমাকে মেসেজ করছিল, সেই কমিউনিকেশনের কনভারসেশন, এই যে বায়ার এনার মাধ্যমে আমি কাজ করছিলাম। আর গুরুত্বপূর্ণ বিষয়, ইন্ডিয়া, পাকিস্তান বা বাংলাদেশ এসব ক্লায়েন্টের কাজ কম নেওয়ার চেষ্টা করবেন, কারণ পেমেন্ট ঠিক মতো দেয় না, কাজ করাই নাই ঠিকই, তারপর আবার টাকা ফাইবারের মাধ্যমে উইথড্র মারিয়ে নেয়। তো এরা হচ্ছে একটু ক্রিটিক্যাল মাইন্ডেড, এদের কাজ আমি একবার নিয়ে ধরা খাইছি, সেটা আপনাদের দেখাই দেই। এই যে সাপোজ এনার কাছে আমি টাকা পাইছিলাম
এনআরসি জার্মানি জেনি এর কাজ সাবমিট করছি সুন্দরভাবে। এমন দেখাই দিই যে আমার গিগ, এই যে এখানে গিগ, এতগুলো গিগ আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সাইট, এখানে এলভাবে। আর চেষ্টা করবেন ফেসবুকে যেভাবে থাকেন দিনে 24 ঘন্টা, ফাইবারও দিনে 24 ঘন্টা থাকার চেষ্টা করবেন। এখানে যাই, এই হচ্ছে আমার গিগ, এই ডিজাইনটা আমি করছিলাম ফটোশপ দিয়া, এগুলো আমি নিজে করছি, এই যেগুলো। এরপরে চেষ্টা করবেন, এখানেই শুধু শেষ না, অবশ্যই এটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আপনার গিগের ভিতরে। যেমন আপনার গিগ আছে কিন্তু সের মধ্যে ভিডিও নাই, যেমন আমি একটু দেখাই, এখানে ব্যাকে যাই, অবশ্যই গিগের ভিতর ভিডিও দেবেন, তাহলে বেশি সেল হবে, সেল বাড়বে। সাপোজ আমি একটু গ্রাফিক্সে যাই, বেশি গিগ কেন গ্রাফিক্সে আসে আপনারা জানেন যে আমি গ্রাফিক্স এক্সপার্ট, ভিডিও এডিটিং এক্সপার্ট। তো দেখেন গ্রাফিক্সে কেন আসে, আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং এ কোনো ভিডিও দেই নাই, বাট গ্রাফিক্সে একটা ভিডিও দিয়ে দিছি, সেজন্য আমার এটা কি আসে, বেশি বেশি কাজ আসে। এগুলো সব ক্লায়েন্টদের কাজ, সেগুলো করছি আর স্ক্রিন রেকর্ড করছি, এগুলো ছাইড়া দিছি। ক্লিয়ার? এই ছিল বিষয়। যদি আপনার এই ক্লায়েন্টের কাজ করা নাও থাকে, যদি আপনার ক্লায়েন্টের কাজ করা নাও থাকে, সেক্ষেত্রে কি করবেন আপনারা, এরকম এডিটিং করে নিজেরা তারপর আপলোড করে দিবেন। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। আমরা চলে যাই আমাদের অন্যান্য যে গিগ, এখানে যে গিগটা আপলোড করছি মাত্র, সেই গিগটা সাকসেসফুলি আপডেট হয়েছে বা আপলোড হয়েছে, এজন্য নোটিফিকেশন আসছে, কনগ্রাচুলেশন অন ইউর নিউ গিগ, হোয়াট এ পারফেক্ট টাইম টু অ্যাকোয়ার সাম নিউ। ওকে, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম আমাদের এটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। ক্লিয়ার? এভাবে আপনারা রিকোয়েস্ট, বাই রিকোয়েস্ট সবাই আসবে। আচ্ছা, বাই রিকোয়েস্ট সবাই আসবে কি আসবে না? অবশ্যই সবাই আসবে। সেক্ষেত্রে মোর অপশনে যাবেন, মোর অপশনে গিয়ে বায়ার রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন, তাইলে পাবেন আপনার সেই বায়ার রিকোয়েস্ট, কাঙ্ক্ষিত বায়ার রিকোয়েস্ট। এখন একটু আগে ছিল, এখন নাই, কারণ কি রিলোড দিলে কিন্তু বায়ার রিকোয়েস্ট চলে যায়। আবার বলে দেই, বায়ার রিকোয়েস্ট, এই যে একটা রিলোড দিছি, এখানে যারা যে কজন ছিল চলে গেছে। আবার ধরেন 4-5 মিনিট পরে বা 1 ঘন্টা পরে আবার আসবে, আসতে থাকবে। তো আপনারা বিশেষ করে রাতে বেশি আসে কাজগুলো, এজন্য সকল ফ্রিল্যান্সাররা দেখবেন রাতে বসে কাজ করে, দিনে বসে ঘুমায়। অবশ্যই তাহলে শরীরে ক্ষতি হয়, আপনারা সেদিকটাও খেয়াল রাখবেন। টাকা ইনকাম করতে গিয়া আবার শরীর শেষ করে ফেলায়েন না। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট এটা কি ওরা আমাকে রিকোয়েস্ট দিবে নাকি এটা হ্যাঁ, অবশ্যই আপনার বায়ার রিকোয়েস্ট কিভাবে আসে, এটা তো খুব সুন্দর কোশ্চেন করছেন প্রিয় সাহেব। এখানে আছে সুইচ টু বাইং, মানে আপনি এখন যদি চলে যেতে চান বাইং অপশনে, মানে আপনি এবার কিনতে চাইতেছেন, এবার এতক্ষণ আপনি সেলার ছিলেন, এখন আপনি কিনবেন আসলে অন্যের সার্ভিস। সেক্ষেত্রে যখন আপনি কোনো কিছু সার্চ দিবেন, সাপোজ আপনি এখানে সার্চ দিলেন যে ইমেইল, ইমেইল লিখে সার্চ দিলেন, বায়াররা এরকম করে ইমেইল লিখে সার্চ দেয়, আমার তার ইমেইল লাগবে ইউএস। সো ইমেইল লিখে সার্চ দিলে দেখা যাবে কি এরকমের প্রোফাইল অসংখ্য সামনে আসে, ঠিক আছে? তো বায়াররা চাইলে যে কোনো একটা প্রোফাইলে ঢুইকা তারপরে তার সাথে সরাসরি এখান থেকে কি করতে পারে, কন্টাক্ট করতে পারে, যে কন্টাক্ট সেলার, এভাবে সরাসরি কন্টাক্ট করতে পারে। কিভাবে দেখবে যে তার আসলে সে কয়টা সেল করছে এর আগে, তার 5 স্টার রেটিং আছে কিনা। এক মিনিট শেষ করে নেই কথা শেষ করে নেই। তার 5 স্টার রেটিং আছে কিনা, সে আগে কয়টা কাজ করছে, এই যে 67টা কাজ করছে, ঠিক আছে? 3 অর্ডার ইন কিউই, মানে 3টা অর্ডার বর্তমানে সে কাজ করতেছে অলরেডি। সেগুলো দেখে তারপর তারা এই যে কন্টাক্ট করতে পারে। এক নাম্বার 2 হচ্ছে তারা চাইলে কিছু কোনো একটা সার্ভিস সেল করতে পারে। সেক্ষেত্রে সেল সার্ভিস সেটা একটু দেখাইয়া দেই। যদি আপনার প্রোফাইলে ডলার থাকে, তাহলে আপনি এটা করতে পারবেন। সাপোজ ফাইবার যদি কোনো গিগ আপডেট করেন, সেক্ষেত্রে ওটা নিউ থেকে আবার এসইও র‍্যাঙ্কিং হবে। মানে একটা সাপোজ গিগ আপলোড করছেন, তো দেখা যায় যে এটা 1 মাস ছিল, 1 মাসে ওইটা মানুষ যত ভিজিট করছে তত ওইটা রিচ বা ওটাকে বলে কি এঙ্গেজমেন্ট বাড়ছে। এঙ্গেজমেন্ট বাড়তে দেখা যায় 10 চলে গেছে। বাট আবার এটা এডিট করছেন, আবার 0 থেকে আবার শুরু হবে, 0 থেকে শুরু হইতে আবার 10, এরকম হইতে থাকবে। ক্লিয়ার? এডিট কম করবেন, আর এডিট কম করে এইজন্য একবার যাবেন সাকসেসফুলি আপডেট করতে। হ্যাঁ বলেন। এখানে আপনারা কি করবেন, প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে যাওয়ার পরে এখানে ফ্রি কোর্স অফার করে, এগুলো ফ্রি কোর্স করে নেবেন, এবং এক্সাম দিতে হয়। ফ্রি কোর্স করার পরে ওই যা শিখছেন ওই উপরেই, সো এটা দিয়ে নেবেন অবশ্যই। আর কিছুই না আপাতত। যারা বায়াররা যদি আপনার কাজ সাবমিট করে, সাপোজ আপনি যদি বায়ার হন, একটা বায়াররা কি করে কাজ ওখানে পোস্ট করে, জব পোস্ট করে, যাদের
ওই জব পোস্টের ডেসক্রিপশনের সাথে বাইরের জব যে পোস্ট করছে তার জবের ডেসক্রিপশনের সাথে আপনার জবের যে সেলস, আপনি তো সেলস সার্ভিসে সেলস করেন, আপনার সাথে যদি ম্যাচ করে তাইলে আপনার সামনে শো করবে। এটা হচ্ছে মূল বিষয়। কোন জায়গা দিয়ে করে আমি একটু দেখাই দিতেছি। আচ্ছা, এরপরে যে এই সেকশনগুলো আপনাদের দেখানো হয় না সম্ভবত, আপনাদের একটু দেখাই দিই। এটা হচ্ছে আপনার প্রোফাইল, ঠিক আছে? যারা অনলাইনে বেশি সময় থাকবে তাদের এটা 1 আওয়ারে এসে থাকবে, ঠিক আছে? 1 আওয়ারে চলে আসবে। এখন আমি অনলাইনে থাকতে পারি না, এই জন্য 9 আওয়ার চলে গেছে, মানে 9 ঘন্টা আমার রেসপন্স টাইম। সো এই জন্য বায়াররা কাজ কম দিবে। সো যারা রেসপন্স টাইম 1 এ তারা বেশি কাজ পাবে। আর্নড ইন সেপ্টেম্বরে 0, অন্যান্য মাসে করছি। এরপরে ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখা যাবে যে এছাড়া ড্যাশবোর্ড মেসেজ সেকশনটা দেখাইছি। এই ছিল নোটিফিকেশন সেকশন, এই যে ইনবক্স সেকশন, অর্ডার। আপনার এই মুহূর্তে অর্ডার যদি থাকে অর্ডার যদি আসে থাকে তাহলে এখানে শো করবে। সাপোজ এখানে নিউ অর্ডার নাই, অ্যাক্টিভ অর্ডার নাই, লেট নাই, ডেলিভার্ড নাই, কমপ্লিটেড 4টা অর্ডার করছি, সেই 4টা অর্ডার এখানে শো করতেছে এবং সব প্রত্যেকটা কিন্তু 5 স্টার, লাস্টের একটা 4 স্টার। ক্লিয়ার? এবং ক্যান্সেল করছে এই যে ইন্ডিয়ান কাপিলের বাচ্চা, কাপিলের কাজ করে দিছি। কাপিল কি করছে? ক্যান্সেল করে টাকা ফেরত নিয়ে নিছে ইন্ডিয়ান। এই জন্য আর ইন্ডিয়ানদের কাজ করব না। স্টার্টেড মোট শুরু করছিলাম 5টা, এই 5টা লিস্ট। এরপর থেকে তো আপনাদের শেখানো শুরু করছি, আর কাজ করা হয় না, মানে রাত জাগলে তো দিনে ক্লাস নেওয়া যায় না, বুঝলেন না? তো কাজগুলো ম্যাক্সিমাম আসে রাতে। এই ছিল বিষয়। আরেকটা বিষয় বলে দেই,